রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভাবছেন আমি এখান থেকে ভিডিও করছি, তার কারণ হলো আমার রনি অ্যাকচুয়ালি অনেক দিন পরে, বাবার তো অ্যাকচুয়ালি একটু মোমো খেতে খুব ভালোবাসে, বাবা ফাস্ট ফুড খেতে, আমার শ্বশুরমশাই। তো যার কারণে রনি অর্ডার করেছিল, তো আমরা তো চাউমিন অর্ডার করেছিলাম। তো আমি বললাম যে বাবার মায়ের জন্য তাহলে তুমি মোমো অর্ডার করো, তো সেটাই আর কি বাবাকে সারপ্রাইজ দেওয়া হবে। তো যার কারণে বাইরে রাখা হয়েছে আর কি। আর এই দেখুন আমাদের নিকু বুড়িও সাথে সাথে আসছেন, উনিও নিচে চলে গেছিলেন, মানে যেখানে পাপা সেখানে মেয়ে আর কি। তো যাই হোক, এখন এই যে ওটা নিয়ে মানে আমাদের প্রথমে অ্যাকচুয়ালি রনির মোবাইল থেকে হচ্ছে চাউমিনটা অর্ডার দেওয়া হয়েছিল, আর আমার মোবাইল থেকে হচ্ছে মোমোটা অর্ডার করেছিলাম। তো যার কারণে আর কি প্রথমে চাউমিনটা এসছে, তো মোমোটা আসতে একটু টাইম আছে, তো যার কারণে আমরা বসে আছি। আর শোন, আমার এখন বিকেলে হয়েছে, তো ওকে ইভিনিং স্ন্যাক্সে তো আমরা বিস্কিট দিই, আর মাঝে মধ্যে অনেক কিছুই দিই, ও মুড়ি খায়। ওর মুডের ওপরে টোটালি ডিপেন্ড করে। দেখুন কীভাবে রেখেছে রনি ওকে, ওকে হাতের মধ্যে এমনি খেলতে খেলতে রেখে দিয়েছে। তো যাই হোক, সোনামাকে যে খাওয়ানোর জন্য জানেনি তো কত ঢং ওর, কত নেকু, মানে এত নেকু, মানে কালি ভোপু এদেরকে ডাকতে হয় তারপরে গিয়ে খায়। আর দেখুন বিস্কিট কামড় দিয়েছে, দেখতে পাচ্ছেন এতটুকুনি, মানে কি ওর দাঁতই নেই, দাঁতগুলো সব ছোট ছোট হয়ে গেছে, ভেঙে গেছে, এমনভাবে ও বিকুগুলো খায়। তো যাই হোক, এখন মহারানী যে খেয়ে নিচ্ছেন, বাবারে বাবা, সত্যি ওর খাওয়া মানে সত্যি মানে যুদ্ধ করা এক ধরনের। তো যাই হোক, এখন তো এই বাড়িতে তো তাও খায়, কিন্তু মাঝে মধ্যে তাও এত নেকু করে বলার মতো না। আর এই যে বাবা এখানে শুয়ে শুয়ে হেডফোনে, বাবার একটু মোবাইলের স্পিকারে একটু প্রবলেম হয়েছে, তো যার কারণে বাবাকে এই যে হেডফোনটা দিয়েছি। আর দেখুন বাবার কি মিষ্টি হাসি, মানে বাবা বুঝতে পেরেছে হয়তো যে এই জিনিসটা কী। তো রনি আর আমি, মানে আমি তো না, রনি এমনি বাবার সাথে তো প্রচুর ইয়ার্কি করে, তো বাবার সাথে ইয়ার্কি করছিল যে চিলি চিকেন আর হচ্ছে পনির আনা হয়েছে, মানে আমার জন্য আর বাবার জন্য পনির, আর ওদের জন্য হচ্ছে চিকেন। তো সেটাই আর কি, বাবাকে প্রচুর মানে ইয়ার্কি করছিল বাবার সাথে। আর এই যে আমাদের নিকু বুড়িও এখানেই রয়েছে, আর বাবা দেখুন, বাবা মানে কি বলবো আর কি, বাবার সাথে ও যা ইয়ার্কি করে বন্ধুরা, মানে একটা বাবার ছেলের বন্ডিং যেমন হওয়ার দরকার, একদম সেম অমনি। তো যাই হোক, আর দেখুন নিকু বুড়িকে এখনও আদর করছে, আর বাবাকে বললাম যে একটা কাজ করেন, তাহলে আপনি খুলে দেখেন এটাতে কী আছে। তো বাবা বলছে যে আমাদেরটা দেখে তো বলে দিলেনি যে এটাতে চাউমিন আছে। বলে কি, এই যে চামচ আছে, কাঁটা চামচ, তার মানে এটাতে চাউমিন আছে। তো আমি বললাম কি, না না বাবা, এটা খুলে দেখেন। বাবা বলে কি, না না, যদি চিকেন থাকে আমি তাহলে ধরবো না। বাবা অ্যাকচুয়ালি পুরো ভেজিটেরিয়ান, আমার মায়ের মতন। তো আমি বললাম যে না বাবা, এটা তো মোমো আছে। তো রনি বলছিল যে না না, আমি আর কি মানে বাবাকে আর বাবার সাথে আর কি আর কি করছিল। তার না না বাবা, খান খান, মোমো আছে। তো বাবা তো পুরো খুশি। তো দুটো চাউমিন অর্ডার করা হয়েছিল আর 2 প্যাকেট মোমো, মা বাবা আর ভাইয়ের জন্য, আর আমার জন্য আর রনির জন্য চাউমিন। আর সোনামা তো বিস্কিট খেয়ে নিয়েছে, ও তো এগুলো খায় না, বাড়ির হোমমেড মোমো খায় না, আর বাইরেরও খায় না, আর ওগুলো ওকে দেওয়া উচিত না। তো যাই হোক, এই যে বাবা এখন চাকু দিয়ে কেটে নিচ্ছে, আর বাবাকে বললাম যে তাহলে আপনি খান, গরম গরম মোমো আছে, খেতেও ভালো লাগবে। আর বাবার তো এইসব খাবার তো ফেভারিট, মানে বাবার হচ্ছে, বাবাকে রুটি, আমার মার মতন একদম বাবা, রুটি, তারপরে হচ্ছে এই যে মোমো চাউমিন, এগুলো খেতে বাবা খুবই ভালোবাসেন। তো রনিকে বললাম যে একটা কাজ করো, তাহলে অনেকগুলো চাউমিন আছে, একটু মাকে বাবাকে দাও, একটু ভাইকেও দাও, কারণ আমরা শুধু এতগুলো চাউমিন খাবো, কেমন লাগে না। তো বাবাকে একটু দাও, সবাইকেই দাও। আর দেখুন বাবা খাওয়ার আগে এভাবে করে প্রণাম করে আর কি। অ্যাকচুয়ালি এটা করতে হয়, কারণ আমাদের তো প্রতিদিনের যে খাওয়ার যিনি মানে জোগাড় করে দিচ্ছেন, উনি তো ঠাকুরই না, তো সবার আগে ঠাকুরকে স্মরণ করতে হয়। সেটা মানে সবারই করা উচিত আমার মনে হয় আর কি। তো আমার শ্বশুরমশাই করেন, আর এটা আমিও করি আর কি। বাবা মারা যাওয়ার পর থেকে জিনিসটা আমি করি। তো এই যে আর বাবাকে বলা হয়েছে যে আমাদের যে সোফার যে কুশনটা আছে না, সেটা অ্যাকচুয়ালি সেলাইটা খুলে গেছে। তো যার কারণে বাবাকে বলা হয়েছে যে একটু সেলাই করে দিতে। আর বাবা তো সেলাই করতে এক্সপার্ট, বাবার ওপরে মেশিনও রয়েছে, হ্যাঁ, তো পা মেশিন আর কি। তো পা মেশিনেও বাবা প্রচুর সেলাই করেন, সব কিছুই আর কি, মানে কুশনের কভার থেকে শুরু করে সব কিছু উনি সেলাই করতে পারেন। আর দেখুন কি সুন্দর করে সেলাই করছে, তাই না? সত্যি এইসব কাজ কি শুধু মেয়েদেরই হয়? তো সবারই তো করা উচিত না? মেয়ে ছেলে বাড়ির সংসারে সবারই দায়িত্ব, তাই না? একজন হাজব্যান্ডেরও দায়িত্ব, একজন ওয়াইফেরও যেমন দায়িত্ব, একজন হাজব্যান্ডেরও দায়িত্ব। সত্যি বাবা এত সুন্দর করে করেন, মানে দেখে একদম ভালো লাগে। আর বাবা বললাম না, আমার শ্বশুরমশাই খুবই সাধারণ মানুষ, উনি একদম মাটির মানুষ।
উনার কোনো রকম কোনো মানে কোনো কিছুতেই কোনো রকমের কোনো ইসে নেই, শো অফ নেই, না জামা কাপড়ে, না খাবার দাবারে, কোনো কিছুই না। উনি একদম সাধারণভাবে থাকতে ভালোবাসেন, যেটা কি আমিও খুব ভালোবাসি সাধারণভাবে। আর দেখুন তোজুকে পাপা কীভাবে আদর করছে বাবা, তোজো তো সবার কাছেই আদর খায়, ও তো সবার বাড়ির সোনামানা, আমাদের গবলু বুড়ি, এই জন্য। আর দেখুন ওই যে কাকা এসছে, একদম গাড়ির আওয়াজ চিনতে পেরেছে। আর দেখুন কীভাবে লেজটা নড়াচ্ছে, দেখুন কন্টিনিউয়াসলি। ওর পাপা আসলেও তাই হয়। আর এখন তো কাকায়ের প্রতি ওর ভালোবাসা অনেক বেড়ে গেছে। এখন যেহেতু এখানে বেশি সময়টা থাকে, তো দেখুন কন্টিনিউয়াসলি কীভাবে লেজটা নড়িয়ে যাচ্ছে, কীভাবে বাবার প্রতি ওর মানে বাবার প্রতি যেমন ভালোবাসে, কাকায়ের প্রতিও ভালোবাসে। বন্ধুরা, আজ তো সোমবার, তো কাল তো মঙ্গলবার, আমি তো আর চিকেন টিকেন ধরবো না, তো যার কারণে রনিকে বললাম, তো এনে দিল চিকেনটা। এখনই বানিয়ে নিচ্ছি সোনামার। আর এই যে মহারানী এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। সবার আগে ওরই খাওয়া হয় বাড়িতে, ওকে খাইয়ে দিই, কারণ অনেক সময় ওকে খাওয়ানোটা খুব যুদ্ধের হয়ে যায়, তো খাওয়াতে একটু টাইম লাগে। আর সবারই খেতে টাইম লাগে, কিন্তু মাঝে মধ্যে এত জেদ করে বাবার। এবার ব্রেকফাস্ট সেখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই যে আমাদের আজকের লাঞ্চের ব্রোকলি, আলু, টমেটো দিয়ে এবার করে ফ্রাই করে খাবেন, এটাই আমাদের লাঞ্চে আজকে। আর বেগুন ভাজা আছে, আর সাথে ক্যাপসিকাম, আলু, পানির দিয়ে তরকারি। আলুটা বয়েল করে রাখা হয়েছে। এবার করে না আপনারা ব্রোকলি, আলু, টমেটো দিয়ে ফ্রাই করে খাওয়াটা মানে ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। তো যাই হোক, এখন তো রান্নাবান্না করে নিব তাড়াতাড়ি করে, কারণ অলমোস্ট অনেক টাইম হয়ে গেছে, 1:30টার মতন, 1:30 2টার মতন বাজে, এখনও রান্না হয়নি। তো যার কারণে মঙ্গলবার একটু দেরি হয়ে যায়। তো এই যে এখন আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আমি এক একটা করে সব কিছু ফ্রাই করে নিয়ে তারপরে বানাই। আর না, রান্নার আগে সব কিছু রেডি করে রাখলে সুবিধা হয়। আর তাছাড়া আমি রান্না করতে করতে সব কিছু রেডি করে বানিয়ে নিই। আর রান্না করতে খুব একটা সময় লাগে না, ওই আর কি বেশি আইটেম থাকলে বেশি সময় লাগে, নাহলে তো আর রান্না করতে বেশি সময় লাগে না। আর এই যে মহারানী, আর এই যে বেকু বেকু বেকু, এবারে বেকু করো। দেখুন আমার নেকু মাকে, আমার নেকু, আমার নেকু দেখছেন আমার সুন্দরীকে, দেখছেন আমার সুন্দরী, আমার সুন্দরী কোথায়? এই যে আমার সুন্দরী, দেখতে পাচ্ছেন? এই যে আমার নেকুড়ি। সবাইকে রাম রাম বলে দাও তো মাম্মা, একটু রাম রাম। সবাইকে নমো নমো করে দাও তো একটু, রাম রাম করে দাও তো একটু, সবাইকে বলে রাম রাম, বলে রাম রাম, বলে রাম রাম। লজ্জা পাচ্ছে, লজ্জা। রাম রাম। তো যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং, রাম রাম, জয় শ্রীরাম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজ তো হলো টিউসডে, তো দেখলেনই আপনারা আজকে কি রান্না করলাম। অ্যাকচুয়ালি মঙ্গলবারটা রান্নার রেসপন্সিবিলিটি টোটালি থাকে আমার, কারণ প্রোভিএজ থাকে আমার, আপনারাই তো জানেনই। মঙ্গলবারটা আমার কাছে খুবই স্পেশাল দিন, তো যার কারণে আর কি মঙ্গলবারটা আমি পুরো ভেজই খাই, তো সেটাই আর কি। তো
এখন তো এমনি বসে আছি। অ্যাকচুয়ালি না আমার এই ঘাড় দিয়ে মাথা দিয়ে পুরো ব্যথা করছিল, তো যার কারণে একটু শুয়েছিলাম। আর দুপুরবেলা না অ্যাকচুয়ালি ঘুমানোর অভ্যাস নেই, তো ঘুম তো আসে না, তাও একটু শুয়েছিলাম। আর এই যে মহারানীকে দেখুন, ওর হচ্ছে এটা ফেভারিট জায়গা, এখানে সোফায় বসে এবার করে ও মানে দেখতে থাকে বাইরের সব নাজারাগুলো, কে আসছে কে যাচ্ছে। তারপরে যে সামনে বিড়াল আছে, হ্যাঁ মানে ও মানে সামনের বাড়িতে বিড়াল আসে, তো তো বিড়াল যদি মানে ওর নজরে যদি পড়ে, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আমাদের অ্যাকচুয়ালি নিচের ঘরটা তো পুরো খালি আছে, তো নিচে কিছু জিনিসপত্র আমার শ্বশুরমশাই মানে বাবা রেখেছেন, তো ওখানে মানে এত মানে মাঝে মধ্যে না বুঝতে পারি না বিড়াল নাকি ইঁদুরের জারি আওয়াজ হয় মানে পায়, একদম গিয়ে মানে তেড়ে গিয়ে ওকে ধরতে পারে। সেদিনকে একটুর জন্য বিড়ালটা বেঁচে গেছিলো, নাহলে তো ব্যাস যদি কামড় দিত তোজো, ঠিক আছে, তাহলে বিড়ালেরও ক্ষতি হতো আর এরও ক্ষতি হতো, ঠিক আছে। তো যাই হোক, ভয়ও লাগে কারণ ও তো একটা প্রাণী না বিড়াল, তো সেটাই আর কি। তো বন্ধুরা, আমি তো আমার ফেসবুক পেজেও আমার ছোট ভিডিও দিচ্ছি, আর আমার ইউটিউব পেজেও ভিডিও দিচ্ছি। তো আপনারা যারা ইউটিউবে আমার ভিডিও দেখছেন, তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে কী আর বলবো, তাহলে আমার ইউটিউব পেজটা আমি আরও বেশি মোটিভেট হবো, মানে ইউটিউব পেজে আমার ইউটিউব চ্যানেলে আরও মোটিভেট হবো ভালো ভালো ভিডিও করার জন্য। মানে আমার ডেইলি লাইফস্টাইল আর কি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করি, এভরিথিং সব কিছু শেয়ার করি, ঘুরতে যাওয়া নিয়ে শুরু করে, ঠিক আছে। এখন তো আমার দুটো বাড়ি হয়ে গেছে, একটা ওই বাড়ি একটা এই বাড়ি, তো যখন মার বাড়িতে চাই তখনও সব মুমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি, যখন এখানে থাকি এই মুমেন্টগুলো শেয়ার করি, তো সেটাই আর কি। আর একদিন আপনাদের সাথে শেয়ার করবো, আমার শ্বশুরমশাই তো অ্যাকচুয়ালি গাছপালা প্রচণ্ড ভালোবাসেন, তো আমাদের মানে বিয়ের আগে এই বাড়িতে কাজ হচ্ছিলো, মানে বিয়ের অনেক আগের থেকে আর কি কাজ হচ্ছিলো, ঘর রেনোভেশনের কাজ হচ্ছিলো, প্লাস কালারের কাজ হয়েছে, অনেক কিছু কাজ হয়েছে, তো যার কারণে আর কি এখনও অনেক জিনিস এলোমেলো রয়েছে, তো আস্তে আস্তে সব কিছুই ঠিক হবে, একবারে তো আর হবে না। তো তো যার কারণে ফুলের গাছগুলোও সব এলোমেলো হয়ে রয়েছে। তো আমার শ্বশুরমশাই তো ফুল মানে প্রচুর ভালোবাসেন, গাছপালা আমারও ভালো লাগে, ঠিক আছে, কিন্তু উনি একদম খুব যত্ন করে করেন। বাড়িতে কী গাছ নেই, লঙ্কা গাছ থেকে শুরু করে ক্যাপসিকাম হয়, ঠিক আছে, সব কিছুই উনি হচ্ছে লাগান। তারপর সবেদা গাছ হয়েছে, আপনাদের একদিন দেখাবো সবেদা গাছটা, সবেদা অনেক হয়েছে। আর লঙ্কা গাছগুলোতে লাল লাল সবুজ সবুজ লঙ্কা, ছোটো ছোটো লঙ্কা ধরেছে। ক্যাপসিকাম, এই যে এই সাইজের ক্যাপসিকাম কালকে আপনাদের সাথে শেয়ার করলাম না, দেখেছিলেন ক্যাপসিকামগুলো কত মানে কি সুন্দর সুন্দর, ওগুলো কিন্তু এই গাছের কিন্তু ক্যাপসিকাম। তারপর লেবু হয়, লেবু আমি খেয়েছি তো বিয়ের আগে, এত সুন্দর লেবু, মানে গন্ধতেই পাগল হয়ে যাবে, মানে গন্ধতেই পাগল হয়ে যায়। আর মানে মানে খাবো আর কি, মানে গন্ধটা শুনলে পেটটা ভরে যায়, মানে এত সুন্দর গন্ধ। তো যাই হোক, সেটাই আর কি। আর তো গাছগুলো আস্তে আস্তে বাবা ওইদিকে এদিকে সেট করবেন আর কি। তো এখন তো একদম উপরের ছাদে যেটা আছে, একদম উপরের ছাদে যেখানে ট্যাঙ্কি আছে ওখানে রেখেছেন শ্বশুরমশাই, তো ওগুলো আস্তে আস্তে সেট করবেন। তো এই পর্যন্তই আর কি, তাই শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওর যদি কোনো কিছু ভালো লেগে থাকে আপনারা সাপোর্ট করবেন, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা সবাইকে। আর আপনারা দেখতে থাকুন প্রিয়াঙ্কা এভরিডে স্টোরিজ, আমার যে প্রতিদিনের যে ডেইলি লাইফস্টাইল রয়েছে সেটাই ব্লগ আর কি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। আই হোপ আপনাদের ভালো লাগবে।